আসসালামু আলাইকুম, আমি ডক্টর অলি। আজকে আপনাদেরকে এসেছি ইসিজিতে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অস্পিতে যাতে ফাস্টেস্ট ওয়েতে ডায়াগনোসিস করতে পারেন তার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ভিডিওর প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওতে আমি কয়েকটি জায়গার নাম উল্লেখ করেছি খুব ফান করে বা মনে রাখার জন্য বলতে পারেন। তাই ও সকল জায়গা থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা কষ্ট করে মাইন্ড করেন না, এবং যদি কেউ মাইন্ড করেও থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডায়াগনোসিস করার জন্য আমার ইসিজিতে কি কি দেখতে হবে? ইসিজিতে মেইনলি দেখতে হবে আর ওয়েভ অ্যান্ড এস ওয়েভ। দেখবেন আর ফর রাজশাহী, এই রাজশাহীর ছেলেরা লম্বা হয় এবং চোখ হয়। এস ফর সিলেট, সিলেটের মেয়েরা সুন্দরী হয় কিন্তু বেটে হয়। এটা হচ্ছে স্বাভাবিকভাবে। এখন এই রাজশাহী আর সিলেটের যে ভাইয়া আপুরা আমার ভিডিও দেখছেন তারা মাইন্ড করেন না, আমি অ্যাকচুয়ালি জিনিসটা যাতে মনে রাখতে পারেন তাই ভেবে লিখছি। বাট রাজশাহী বা সিলেটের সকল মানুষই, সকল ছেলে ভালো, সকল মেয়েরা ভালো। ঠিক আছে? আচ্ছা, এই যেহেতু চোর ছেলে আমি বলেই ফেলছি রাজশাহী, তার মানে এরা যদি বিয়ে একটা ক্লাস করা হয় এরা ফিফথ সিক্স ক্লাসে বা ফিফথ সিক্স গ্রেডিং যেটাই আপনি বলেন না কেন। আর সুন্দরী মেয়ে মানে ফার্স্ট ক্লাস পাত্রী, এটা তো বাংলাদেশে হরহামেশা হয়েই আসছে, এটা নতুন কি? কথায় আছে সুন্দরী মেয়েদের কপালে খারাপ জামাই থাকে, এটাও একটা চিরন্তন সত্য। তাই ইসিজির ক্ষেত্রে যেটা হয়, সবসময় রাজশাহীর ছেলের সাথে সিলেটের মেয়েরই বিয়ে হবে, কারণ ওখানে আর অন্য কেউ নাই। তাই মনের সুবিধার্থে রাখবেন, মনের সুবিধার জন্য আপনি এটা আমার মাথায় রাখবেন যে আর এবং এস সবসময় একসাথেই আমাকে দেখতে হবে। এখন এই যে আমি ফিফথ সিক্স গ্রেডের বিয়ের র্যাঙ্কিং বললাম, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে ইসিজিতে এটা V5 এবং V6 লিডকে ইন্ডিকেট করে। আর ফার্স্ট ক্লাস মেয়ে বলতে মূলত ইসিজির V1 লিডকে ইন্ডিকেট করে। আমি এখন যদি এখানে একটু দেখাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে V1 এর এস, V5 অথবা V6 এর আর, হয় এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে অথবা এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে। এখন ঘটনা হচ্ছে কার সাথে মেইনলি বিয়েটা হবে, মানে আমরা চুজটা করবো কাকে। এখন সচরাচর লম্বা সকল মেয়েরই ক্রাশ থাকে, তাই চোখের দেখায় যে বেশি লম্বা থাকবে V5 অথবা V6 এর, সেই আর কি আমি কালেক্ট করব। আর যেটা হচ্ছে চোখের দেখায় মনে হবে যে একটু শর্ট, সেটা আমরা হিসাব করব না। এখন কথা হচ্ছে কিভাবে কাউন্ট করব। ইসিজির প্রতিটি ছোট ঘরকে এক ঘর হিসাবে ধরে কাউন্ট করব। মনে রাখতে হবে আর সবসময় উপরের দিক থাকে, এস সবসময় নিচের দিক থাকে। ইসিজিতে এটা হচ্ছে আর কি আপনার ইনস্ট্যান্টলি বোঝার জন্য আগে আর এবং এস ডিটেক্ট করার জন্য সবচেয়ে সহজ উপায়, যেটা সবচেয়ে লম্বা জিনিস ইসিজির মধ্যে এটা আর, আর সবচেয়ে নিচে যেটা থাকে এটা এস। কিউ থাকে, বাট কিউটা অবশ্যই লম্বাটার আগে হবে, মানে আর এর আগে হবে। এটা হচ্ছে শর্টকাট ওয়ে নিয়ম। এখন আমি এই আর এবং এস কে একসাথে যোগ করব। যদি দুইটার যোগফল 35-এর বেশি হয়, 35 মোর দেন 35 এর বেশি হয়, তাহলে বুঝতে হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন এই যে যোগ করার কথা বলছি, অ্যাকচুয়ালি আমি যোগটা করব কি ছোট ঘরগুলো। এখন ছোট ঘরগুলো আমি যদি হিসাব করতে যাই আমার অস্পিতে অনেক টাইম লেগে যাবে, তাই আমি বড় ঘরগুলোকে কাউন্ট করব। মনে রাখবেন এক একটা বড় ঘর 5টা ছোট ঘর নিয়ে তৈরি হয়, তাই আমি যদি বড় ঘরগুলো কাউন্ট করে 5 দিয়ে গুণ দিয়ে দিই আমার ছোট ঘরের সংখ্যা চলে আসবে। এখানে দেখাই ইজিতে আপনি খুব ক্লিয়ারলি বুঝবেন। দেখেন এখানে এসে আমার বড় ঘর আছে কয়টা, 1 2 3 4 5 6। এখানে 6 আর এখানে কিছু আছে, তো আমি 6টাই যদি ধরি, 6 ইন্টু 5 30, আর এখানে যদি আরো এক ঘর বেশি ধরেন বা 2-3 ঘর ধরেন 33-এর মতো। আর এখানে আছে হচ্ছে আপনার আর, আর এর হচ্ছে কয়টা ঘর, 1 2 3 4 5 6 7। তার মানে 5 7 35, 35 আর হচ্ছে এখানে যদি আমি 30ও ধরি, আমার হয়ে যায় দুটার যোগফল 65, 65। অ্যাজ এ রেজাল্ট আপনার যেটা হয় যে 35 এর বেশি হচ্ছে, তার মানে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির একটা ক্লাসিক্যাল ইসিজি।
আপনারা বলতে পারবেন এখানে ইসিজি ফাইন্ডিংস কি কি আছে? এটা আপনাদের জন্য দেওয়া। স্পেসিফিকলি বাচ্চাদের ক্ষেত্রে একটা টার্ম আছে যে সবসময় এখানে 35 এর উপর হতে হবে তাই না। বাচ্চাদের ক্ষেত্রে শুধু যদি V5 অথবা V6 এ আর এর মাত্রা 26 স্মল স্কয়ার হয়, মানে 26টা ঘর হয়, তাহলেই আমরা এটাকে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে পারবো। আজকে এটুকুই। আপনাদের সবাইকে ভালো থাকবেন। থ্যাংক ইউ।